ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে খুব একটা সুন্দর শতকরা ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সামের পরিপ্রেক্ষিতে। তো কোশ্চেন কটা আমরা শর্টকাট টিক্স এবং বেসিকের মাধ্যমে কিন্তু কমপ্লিট করব। তো যে কটা কোশ্চেন আছে, যে কটা সব কটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা কোশ্চেন। তো এসএসসি জিডির জন্য বিশেষ করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা হতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো চলো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, বলছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারের 40% পাওয়া প্রয়োজন, অর্থাৎ 40% পেলে পাস করবে। একজন 265 নম্বর পেয়েছে, দেশে 55 নাম্বার কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে বা ফেল করেছে, তাহলে উক্ত পরীক্ষায় মোট নাম্বার কত? তার মানে দেখো, আমাদের 265 নাম্বার প্লাস যদি আমাদের 55 হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের পাস মার্ক হয়ে যেত, তাই তো? আর পাস মার্কসটা কত, সেটা হচ্ছে আমাদের 40%। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি যে 40% সমান কত হচ্ছে, 40% সমান আমাদের হয়ে যাচ্ছে 0 2 3, 320 হচ্ছে আমাদের পাস মার্ক। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, শূন্য শূন্য কাটছে, 4 একে 4, 4 8 32। তার মানে আমরা 1% সমান পেলাম 8। এবার একটা কথা মাথায় রাখবে, যখনই কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম অঙ্ক থাকবে, সবসময় 100%টাই হয় আমাদের মোট নাম্বার। তাহলে 100% করার জন্য আমি 100 দিয়ে বোথ সাইড গুণ করে দিলাম। তাহলে বোথ সাইড যদি গুণ করে দিই, 100% মানে হচ্ছে টোটাল নাম্বার, আর সেটাই আসছে কত, 800। তাহলে আমাদের টোটাল মার্কস কত হবে, 800, যেটা হচ্ছে আমাদের ডি। একদম পারফেক্ট অ্যান্সার এবং খুব সুন্দর প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসে থাকে। পরবর্তী প্রশ্নটা দেখো, বলছে 20 কেজি স্প্রিট এবং জলের মিশ্রণে জলের পরিমাণ আছে 10%, আরো কতটা জল মেশালে মিশ্রণে জলের শতকরা হার 25% হবে? এই অঙ্কটা আমরা একদম অন্যরকম ভাবে করব। তোমরা হয়তো অনেক জায়গায় অনেক রকম ভাবে করেছো অঙ্ক, বা যে শর্টকাট ট্রিক্সটা আমি এখানে করব এখন এই মুহূর্তে, দুর্দান্ত লাগবে এবং নতুন কিছু আজকে শিখতে পারবে। দেখো, আমাদের 10% মানে আমরা জানি 1/10। তাহলে আমাদের টোটাল যদি আমাদের 10 হয়, 10-এর মধ্যে 1 হচ্ছে জল, যেহেতু এটা আমাদের জল বলেছে। তাহলে একটা আছে স্পিরিট এবং একটা আছে ওয়াটার। তাহলে স্পিরিটের মধ্যে আমাদের কি বলছে, টোটাল যদি 10 হয়, তার মধ্যে আমাদের 1 পরিমাণ বা 1 ইউনিট জল। তাহলে 1 পরিমাণ যদি জল হয়ে যায়, তাহলে স্পিরিটের পরিমাণ আমাদের 9 হবে। এটাই হচ্ছে অঙ্ক। এবার বলছে যে কি, আরো কত জল মেশালে মিশ্রণের শতকরা, জলের শতকরা হয়ে যাবে 25%। তাহলে 25% মানে আমরা কি জানি, 25% মানে আমরা জানি 1/4। তারপরে টোটালটা হবে 4। টোটালটা যদি 4 হয়, তাহলে তার মধ্যে 1 হতে হবে আমাদের জল। তাহলে 1 হতে হবে জল, তার মধ্যে আমাদের তাহলে এটা স্পিডটা হবে আমাদের 3, তাই তো? টোটালটা 4। এই যে টোটালটা 4, তাহলে আমাদের যদি 1 পরিমাণ জল হয়, তাহলে 3 পরিমাণ আমাদের স্পিড হবে। দেখো, আমাদের কিন্তু এখানে যা চেঞ্জ হবে জল, জলের পরিবর্তন আসবে, ঠিক আছে, কিন্তু পরিবর্তন এসেছে স্পিডের। তো সেটা কিন্তু আমরা আমাদেরকে সমান করতে হবে। সমান করার জন্য জাস্ট এটা কি করব, এই বোথ সাইডকে আমরা 3 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা 9 হয়ে যাবে, আর এটা কি যাবে, 3 হয়ে যাবে। তাহলে আমাদের আর এটা থাকলো না। ভালো করে বোঝো, এটা আমাদের থাকলো না। এবার দেখো, আমরা স্পিড কতটা মিশিয়েছি, আমরা দেখো জল কতটা মিশিয়েছি, এই যেখান থেকে পাচ্ছি 2 ইউনিট জল মিশিয়েছি। কতটা জল মিশিয়েছি, 2 ইউনিট। তাহলে কতর মধ্যে, আমাদের টোটাল ইউনিটটা হচ্ছে এইটা। টোটাল ইউনিটটা কত, জলের পরিমাণ টোটালটা ছিল প্রথমে যেটা, সেটাই এইটা, তাই তো? 10 ইউনিট। তাহলে 10 ইউনিটের মধ্যে আমাদের দেখো 20-র মধ্যে, 10-এর মধ্যে আমাদের 20 ছিল। এবার আমার এটা যে দ্বিগুণ হয়েছে, তাই আমরা 2 গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, তার মানে হয়ে যাবে 2 গুণা 2 সমান হচ্ছে 4। তার মানে 4 কেজি আমরা কিন্তু জল এক্সট্রা করে মিশিয়েছি। বুঝা গেছে? এটাই তো হচ্ছে আমাদের যেটা টোটালটা, সেটাই তো হচ্ছে আমাদের 20। তাহলে 10-এর মানটাই হচ্ছে 20। 10-এর মানটা যদি 20 হয়ে যায়, তাহলে আমার দুগুণ পাবো, যেহেতু দুগুণ আমাদের এখানে হয়েছে, তাই এটাও দ্বিগুণ হবে, তাই আমাদের এটা 4 হবে। এটা কিন্তু দুর্দান্ত একটা টেকনিক, আমরা কিন্তু অনুপাতের মাধ্যমে কিন্তু এটাকে করে ফেললাম। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে চিনির মূল্য 20% বেড়েছে। এই যে বাড়লো,
তাহলে আমরা 20% মানে কি জানি 1/5, আমরা কিন্তু শতকরা বেসিক ক্লাস করিয়ে দিয়েছি, অতএব যারা দেখোনি তারা দেখে নিবে, তাহলে কিন্তু এগুলো বুঝে যাবে। 20% মানে 1/5। এবার যেহেতু বেড়েছে তাই জাস্ট এটাকে প্লাস দাও, যেহেতু বেড়েছে তাই এটাকে প্লাস দিতে হবে মানে অঙ্কটা করার ক্ষেত্রে। এবার কি করব, কতটা আমাদেরকে দ্রব্যের ব্যবহার কমাতে হবে সেটা কি করে দেবো, এই যে প্লাস করেছি তাহলে এটার সঙ্গে এটা প্লাস করে দাও, এটার সঙ্গে এটা প্লাস করে 6 আসবে, তাহলে 6 এর মধ্যে আমাকে 1 কমাতে হবে, 6 এর মধ্যে 1 কমাতে হবে, ঠিক আছে। আর 6 এর মধ্যে 1 কমার জন্য কমালাম, তাহলে পার্সেন্টেজ করার জন্য পার্সেন্টেজ 100 দিয়ে গুণ করে দিলাম। এবার এটা থেকে দেখো আমাদের এটা কত আসবে 3, আর এটা আসবে 50। এবার আমাদের কি দাঁড়াচ্ছে 50/3%, সেটাই হচ্ছে 16.2/3%, সেটাই কি চলে আসে 16.2/3%। বোঝা গেছে, যেটা হচ্ছে আমাদের অপশন ডি অ্যান্সার, একদম পারফেক্ট অ্যান্সার। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসার মতন কোশ্চেন, তো কোশ্চেন গুলো ভালোভাবে অ্যানালাইসিস করবে এবং কিন্তু মনোযোগ সহকারে করবে। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বলছে 20টি চুড়ি কিনলে রিয়া 5টি চুড়ি বিনামূল্যে পায়, তাহলে রিয়া কত শতাংশ ছাড় পেল। তাহলে 20টা চুড়ি কিনছি তাই কিন্তু আমরা 5টা পাচ্ছি, তারপরে এক্সট্রা 5টা পাচ্ছি, তাহলে কত হচ্ছে আমাদের 25টা। তাহলে আমাদের কিন্তু 25টা হয়ে যাচ্ছে আমাদের টোটালের মধ্যে। দেখো টোটালের মধ্যে কটা ফ্রি পাচ্ছি 5টা, শতকরা করার জন্য 100 দিয়ে গুণ, 25 কে 25, 4 25 সঙ্গে 100 সমান হচ্ছে 4 × 5 সমান হচ্ছে 20%। বোঝা গেছে, দুর্দান্ত অঙ্ক, দুর্দান্ত অঙ্ক। দেখো এইখানে বোঝার চেষ্টা করো, 20টা ছিল 5টা এক্সট্রা পেলাম, তাহলে টোটাল কতটা, টোটাল তো 25টা, আর 25টার মধ্যে আমি 5টা এক্সট্রা পেয়েছি, 25টার মধ্যে 5টা এক্সট্রা পেয়েছি। এবার সেটাকে পার্সেন্টেজ করার জন্য এটা এখান থেকে এইভাবে বলা যায় যে 5 বাই এটা 5 5 5 একে 5 আর 5 5 25, 1/5 আর 1/5 মানে আমরা জানি 20%। এগুলো আশা করি বেসিক ক্লাস তোমরা দেখে নিয়েছো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটা শ্রেণীতে এ ও বি দুটি সেকশনে ভাগ করে দেওয়া হয়েছে, এ সেকশনের 20 ছাত্রের পাসের হার 80%, তাহলে 80%-এর 20% 20 ইন্টু 20 নিয়ে নেবো, তাহলে কতটা ছেলে পাস করেছে, আমাদের 16টা পাস করেছে, তাই তো। আবার দেখো 30, আমাদের 30টা ছাত্রের মধ্যে যেটা বি সেকশনে সেটাতে 70% পাস করেছে, তার মানে 70%-এর মধ্যে আমার কত 30%, 30 সেটা কত হবে 21 জন, তাহলে আমার 20 জনের মধ্যে 80% মানে হচ্ছে 16, আর 30 জনের মধ্যে 70% মানে হচ্ছে 21, তাহলে টোটাল পাস করেছে কত, এটা প্লাস এটা, এটা প্লাস এটা হচ্ছে আমাদের 37। এবার আমাদের টোটাল ছাত্র কত, এই তো টোটাল ছাত্র 20 আর হচ্ছে যে কি 30, তার মানে হচ্ছে 50, তাহলে টোটাল ছাত্রের মধ্যে আমাদের পাস করেছে কত 37। এবার এটাকে পার্সেন্টেজ করার জন্য আমাদের 100 দিয়ে গুণ, 50 কে 50, 50 দুগুণে 100, 37 ইন্টু 2 মানে হচ্ছে 74, তার মানে হচ্ছে যে কি আমাদের 74% টোটালের উপর কিন্তু আমাদের পাস করেছে উভয় ক্ষেত্রে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন ঠিক। খুব সুন্দর অঙ্ক, দুর্দান্ত অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসার প্রশ্ন, ঠিক আছে। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি সংখ্যার 25%, 25% মানে হচ্ছে 180, তাহলে আমাকে বলছে যে কি 125% কত, তো এই অঙ্কটাকে আমরা এইভাবে করবো যে 25% মানেই হচ্ছে 180, তাহলে 125% আমরা বের করবো, বাস এটাই অঙ্ক। পার্সেন্টেজ পার্সেন্ট কেটে গেল, 25 5 25 125, 5 18 90 আর একটা 0 মানে 900, যেটা হচ্ছে আমাদের বি অপশন। বোঝা গেছে তো, এটা এইভাবেও করা যায় যে 25% সমান সমান হচ্ছে 180, তাহলে 1% সমান সমানই হচ্ছে এটা বাই 25, তাহলে 125% সমান, তাহলে 125 125 আমরা বোথ সাইড গুণ করে দেবো, তাহলে 180/25 ইন্টু হচ্ছে 125, এখান থেকেও সেই 900 আসবে কাটাকুটি করে, এভাবেও করতে পারো, আর এটাও কিন্তু একটা বেস্ট ট্রিক, এইভাবেও করতে পারো। বোঝা গেছে, চলো পরবর্তী কোশ্চেনে দেখো যে একটি সংখ্যার সাথে 30% যোগ করার ফলে 182 হচ্ছে, তাহলে সংখ্যাটা কত, তাহলে একটা সংখ্যা 30% একটা সংখ্যা 30% মানে কত 30 বাই হচ্ছে 10 100, এটা এটা কেটে গেল, তার মানে কত আসছে 10, 3/10, তাহলে 10-এর সঙ্গে দেখো এটার মানেটা কি, আমি যোগ করেছি 30% যোগ করেছি মানে 10 ছিল 3 যোগ করেছি মানে 30 হয়েছে, 13 হয়েছে মানে 13 হয়েছে,
কিন্তু কোশ্চেন বলছে 13 না, আবার হয়েছে 182। তার মানে এটার মানটাই হচ্ছে, তার মানে বলছে যে কি 13 মানটা হচ্ছে 182। বোঝা গেছে তো? তাহলে আমাকে বের করতে হবে যে সংখ্যাটা কত। বুঝতে পেরেছো তো? তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা আমাদের সংখ্যাটা আমাদের সবসময় হয়ে যাবে এই যে মোট আছে সেই মোটটাই, মানে তত গুণ। বুঝতে পেরেছো তো? তত গুণ মানে এইখানে যদি করি এটা হচ্ছে 182, তাহলে এটা এটার কত গুণ সেটা হবে, এইটা নিচেরটা হবে সবসময় আসল সংখ্যাটা। বুঝতে পেরেছো তো? তাহলে এটা বাই এটা এখানে এভাবে করলাম, বা আমরা 30 মানটা হচ্ছে 182, তাহলে বের করবো কোনটা আসলটা। আসলটা মানে হচ্ছে ইন্টু 10। মানে তুমি এইভাবে যদি করো তাও হবে। এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসছে, 13 একে 13, তার মানে হচ্ছে যে কি 1 আর বাড়ছে কত 4, মানে 5, মানে 4 তেরো 12 মানে 14। তাহলে এটা যদি 14 হয় তাহলে এটার সঙ্গে 14 গুণ হবে, মানে হচ্ছে 140। তুমি এখানেও করো, এটার সঙ্গে এটা কেটে দাও 14, তাহলে 4 ইন্টু 14 ইন্টু 10 মানে হচ্ছে 140। যেভাবে করবে এভাবেও করা যেতে পারে, তুমি এভাবেও করে দিতে পারে, তুমি যেভাবে করতে পারো সেভাবে হবে, বাট টেকনিক হচ্ছে এটাই। পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে 480 এর কত শতাংশ হলে তা এত হবে। তো ধরে নিলাম যে x শতাংশ হবে, সমান সমানই হবে 84, বাস। বুঝা গেছে? তাহলে x, তাহলে এটা সমান সমান, চলো এই শতাংশটাকে আমরা কি করবো, এটাকে 100 ভাগ করে দিলাম, আর এটা হয়ে গেল 84 বাই হচ্ছে এটাকে দিকে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এই একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এটাকে 4 দিয়ে কাটো, আর এটাকে 4, এটাকে দেখো এটা 5 দিয়ে 2 দিয়ে কাটলাম, এটাকে 5, এটাকে 2 দিয়ে কাটো, তাহলে এটা 24, 24 দুগুণা 48। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা কাটি, দেখো আমাদের আচ্ছা কত শতাংশ চেয়েছে, তাহলে আমরা এখান থেকে এটা করলাম 100 দিয়ে গুণ করলাম, তাহলে এটা শতাংশ এক শতাংশ। দেখি তাহলে এটা কত হচ্ছে আমাদের, এটা যদি কাটি দেখো 4 দিয়ে দিই, 4 দিয়ে কাটি 4 6 24, 4 দুগুণা 8, আর এটা হচ্ছে 4 একে 4, আবার 3 দিয়ে যদি কাটি 2, 3 7 21, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, আমাদের 35, 35 বাই হচ্ছে 2, যেটা হচ্ছে আমাদের 15, 16, 16 পূর্ণ 16.5। আচ্ছা সরি 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 সরি, এটা তো 32 হয়ে যাচ্ছে। এই 17.5, 34 গুণা 17.5%, বুঝা গেছে? 17.5%, 17.5%, যেটা হচ্ছে আপনার অপশন এ, অপশন পারফেক্ট অ্যান্সার। বুঝা গেছে? এভাবে করবে, ভেঙে ভেঙে তোমরা কাটাকুটি করে নিবে। হয়তো আমি একটু আটকে গেছিল, বাট কোনো অসুবিধা নেই, তোমরা নিজেরাই করে নিবে কাটাকুটি, কোনো রকম জটিল কিছু নেই। বোঝা গেছে তো? জটিল কিছু নেই। পরবর্তী কোশ্চেনটা দেখো, বলছে এক্স এর, বলছে যে কি এক্স এর মানে হচ্ছে গুণ 35%, মানে হচ্ছে 30/100, সমান সমান হচ্ছে ওয়াই এর মানে গুণ 28/100। এবার এক্স এর মান বলে দিয়েছে 560, তাহলে এক্স এর মান আমরা এখানে বসিয়ে দিই 560, এখানে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই এর মান বাস কাটাকুটি করবো, এটা এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কত চলে আসবে, ওয়াই সমান চলে আসবে, দেখো এটা সহ এটা কেটে গেছে, 28 এ 28, 28 দুগুণা 56, 2, তার মানে আমাদের কত চলে এলো 20 ইন্টু হচ্ছে 35, তাহলে আমাদের একটা শূন্য চলে গেল, আর 35 দুগুণা হচ্ছে যে কি 70, সেটা হচ্ছে 700, যেটা হচ্ছে আমাদের অপশন সি। অপশন সি কিন্তু পারফেক্ট অ্যান্সার। কিভাবে করছি শুধু টেকনিক গুলো দেখে নাও, তারপরে তোমরাই নিজেরা করবে, বা তোমরা নিজেরাও কিন্তু অন্যরকম টেকনিকে করতে পারো, সেটা তোমরা নিজেরা করবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি সংখ্যা থেকে 15% কমালে এটা হয়। দেখো কত সুন্দর অঙ্ক, 15% কমাবো, তাহলে 15% মানে আমরা কত জানছি, 15/100। তাহলে এটা কাটাকুটি করি, দেখো 3 5 দিয়ে কাটলো, 3 5 15, 5 20 100, তার মানে দাঁড়াচ্ছে কত 3/20। এখন বলছে কমলে, তার মানে 20 থেকে 3 বাদ দিলে এটা হয়, তাহলে 20 থেকে 3 বাদ দিলে মানে কত হবে 17, আর সেটাই বলে দিয়েছে 340। তাহলে এটাই যদি আমাদের 340 হয়, তাহলে এটার কত গুণ, এটার 20 গুণ, তাহলে এটাও 20 গুণ হবে, তার মানে হচ্ছে 400। এভাবে করলাম তো, তুমি এভাবেও করতে পারো, যে 17 মানটাই বলে দিয়েছে এটা, তার মানে 17 মানটাই বলে দিয়েছে আমাদের 340, তাহলে বের করতে হবে নিচেরটা, তার মানে ইন্টু 20, একই ব্যাপার, যেটা হচ্ছে 400, একই ব্যাপার। এটা হচ্ছে অপশন বি অ্যান্সার। তো আজকের কোশ্চেন গুলো শতকরা টপ 10টা কোশ্চেন নিয়ে এসেছিলাম। এই 10টা কোশ্চেনই কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ কোশ্চেন গুলো কেমন ছিল। আর আমরা কিন্তু এসএসসি জিডি ক্লাস কিন্তু আস্তে আস্তে, কোশ্চেন ক্লাস বলো, আমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাস বলো, আস্তে আস্তে তোমরা কিন্তু পেতে থাকবে।
তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর এসএসসি জিডির জন্য ফুল ব্যাচ, ঠিক আছে? ফুল ব্যাচ মাত্র ৩৯৯ টাকা পেয়ে যাচ্ছ, যেখানে ম্যাথ পড়া হবে, জিকে জিএস পড়া হবে, জিআই পড়া হবে, ঠিক আছে? তারপরে সাথে আমাদের হিন্দি পড়া হবে। তো তোমরা যদি নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কনট্যাক্ট করে নিবে। আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে। অবশ্যই তোমরা ফোন করে নিবে। চলো আজকে এখানেই। থ্যাংক ইউ সো মাচ।